সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বেড়াইতে চলে আসলাম রাজশাহীতে। আসলে খালি শুনছি এবং ভিডিওর মাধ্যমে দেখছি রাজশাহী জেলা নাকি অনেক সুন্দর। আসলে বাস্তবে আসার পরে দেখলাম আসলেও রাজশাহী জেলা কিন্তু অনেক সুন্দর। তারপরেও আমাদের বাংলাদেশে এখন কোটা আন্দোলন চলতেছে, কাজকর্ম সব বন্ধ। তো ভাবলাম এই ফাঁকে মামাদের বাসায় থেকে বেড়াই আসি। তো মামাদের বাসায় বেড়াইতে এসে আমরা আইছি হচ্ছে গতকাল। গতকাল ছিল বৃহস্পতিবার আর আজকে শুক্রবার। আর আজকে মামার কাজকর্ম সাইট সব অফ হয়ে রয়েছে, এই জন্য মামার সাথে বিকাল টাইমে বেড়াইতে বেড়াইছি। মামা বললো যে চলো যাই নদীর পাড়ে বেড়াই আসি, পদ্মা নদীর পাড়ে। মনে মনে ভাবতেছিলাম যে পদ্মা নদীতে বেড়াইতে যাবো, এত জায়গা বেড়ানোর, আর পদ্মা নদীতে যাব। কিন্তু এখানে আসার পরে এত ভালো লাগলো মনের কাছে, যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। আর আমরা হেঁটে যাচ্ছি যে রাস্তা দিয়ে, এই রাস্তাটা মনে হচ্ছে যে নদীর মাঝে যায় শেষ হয়েছে। কারণ এই রাস্তার একবারে শেষে যায় যদি দাঁড়ানো যায়, তে মনের কাছে এরকম লাগতেছে আমরা নদীর মাঝে দাঁড়ায় রয়েছে। কারণ এই রাস্তাটা অনেক দূর, দেখতে পাচ্ছেন অনেক দূর, কিন্তু নদীর ভিতরে চলে গেছে। চলেন আমরা একটু শেষে যাই দেখি যে কেমন লাগে। আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আসেন একটু পরিচিত হই। আমি আলম। আর এই পাশে কালো শার্ট গায়ে দিয়ে দাঁড়ায় রয়েছে, এটা হচ্ছে সাব্বির মামা। তারপরে আছে মজিদ মামা। মজিদ মামাদের বাসায় কিন্তু আমরা বেড়াইতে গেছি। এ পাশে কালো গেঞ্জি পরে ক্যাপ মাথায় দিয়ে রয়েছে ইসমাইল ভাই। বন্যাতে করে দাঁড়ায় রয়েছে ওইটা হচ্ছে জিলাল ভাই। মোট আমরা দুইটা মোটরসাইকেল নিয়ে 5 জন বেড়াইতে আইছি এখানে। আর আমরা বাসায় থেকে আসার সময় মামা বলছিল তোমরা মোটরসাইকেল নিয়ে আসো, তাহলে সব জায়গায় সুন্দর মতো বেড়াইতে পারবা। আমাদের বেড়ানো শেষ, এখন এখান থেকে আমরা চলে যাব। তার আগে স্মৃতি মনে রাখার জন্য আমরা এখান থেকে কিছু ছবি উঠে নিলাম। দেখতে পাচ্ছেন জেলার ভাই পোস্ট নিচ্ছে ছবি ওঠার জন্য, আর ইসমাইল ভাই ক্যামেরাম্যান হিসাবে ছবি তুলতেছে। আর আমার এখন বেশি ভালো লাগে ভিডিও করতে, তাই বেশি একটা ছবি ওঠা হয় না, ভিডিও করতে বেশি ভালো লাগে। আমু একটু ভিডিওর মধ্যে তাদেরকে নিলাম, নেওয়ার পরে আমু কিছু ছবি উঠছে এখান থেকে। আমার এখানে বেড়ানো শেষ, আমরা এখন চলে যাচ্ছি। অবশ্যই আপনাদের সাথে অনেক টাইম কথা হলো। আপনারা সবাই কি ভাবতেছেন জানি না, যদি ভুল টুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।